নমস্কার, আমি মনুশ্রী। আজকে আবারও আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আমাদের ছোট্ট গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছি একটা ভীষণ ভীষণ রকমের প্রিয় জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে একটা স্পেশাল দিনও বটে, সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহিত জীবনের 2টি বছর পূর্ণ হলো। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো যাই হোক, সেই কারণে আমরা অন্য কোথাও না গিয়ে চলে আসলাম শিবনিবাসে। শিবনিবাসে আমি আগেও কয়েকবার এসেছি, কিন্তু আমার স্বামীর সঙ্গে কখনোই আসা হয়নি। তো ভাবলাম পুজো দেব, সেই কারণেই আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলাম। মালা টালা কিছু গাঁথা হয়নি, তার জন্য এখানেই আমাদের গাড়ির উপরেই আমি মালা গেঁথে নিচ্ছি, যেহেতু ছুঁচ সুতো ফুল সমস্তটাই আমাদের কাছে ছিল। তো এখানে দেখো আমি মালাটা গেঁথে নিচ্ছি। আর কি বলবো তোমাদের, জায়গাটায় এসে এত শান্তি লাগছে আর এতটা ভালো লাগছে, জাস্ট বলার কথা নয়। এটা তোমরা অনেকেই চেনো, এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ, যা রাজরাজেশ্বর নামে এখানে পূজিত হয়। এই জায়গাটার নাম হচ্ছে শিবনিবাস। কৃষ্ণনগর থেকে খুবই কাছে। জায়গাটা খুবই সুন্দর, অনেক অনেক দর্শনার্থীরা আসে। আজকে মাঘ মাসের 3য় সোমবার, তো আজকেও ভীষণ রকমের ভিড়। এখানে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। আমরা ভেবেছিলাম সেরকম ভিড়টির হবে না, কিন্তু সত্যিই প্রচুর প্রচুর ভিড়, আর সব সময় এখানে দর্শনার্থীরা আসে। তো যাই হোক, আমরা দর্শন করতে পারলাম শিবনিবাসের, যে রাজরাজেশ্বর আমাদের কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠা করেছিলেন। এই শিবনিবাসেরও একটা অনেক অনেক বড় কাহিনী রয়েছে, সেটা আমি অবশ্য জানি। পরে কোনো একদিন আবারও এসে সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমরা দুজনেই পুজো করে নিলাম। শিবলিঙ্গে জল দুধ দিয়ে পুজো টুজো করার পরে অঞ্জলি দিয়ে আমরা চলে আসলাম পাশে আরও একটা শিব মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে। এখানেও দেখছি সেই একই রকম পুরো লাইন পড়ে গেছে, প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। তো লাইন দিয়েই আমাদেরকে পুজো দিতে হবে। আর মোটামুটি তখন বাজে 11টা, সেই সময়ে ভীষণ রকমের ভিড় ছিল। তারপরেও তো প্রচুর প্রচুর মানুষ আসছিল, আমাদের পিছনে অনেকেই এসছে। তো এই শিবলিঙ্গে আমি দুধ চড়িয়ে নিলাম, ফুল টুল দিয়ে পুজো এখানে করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম একটা রাম সীতার মন্দিরে। পাশে এখানে রাম সীতার মন্দির আছে। এখানে 3টে মন্দির, 2টো শিব মন্দির, একটা রাজরাজেশ্বর আর একটা শিব মন্দির, আর আরেকটা হচ্ছে রাম সীতার মন্দির। তো এখানেও আমরা চলে আসলাম। এখানে এসে ভাবলাম পুজো দেব, কিন্তু সেই সময় একটু অসুবিধার কারণে আমরা এই জায়গাটা পুজো দিতে পারলাম না। আমাদের কাছে ধূপকাঠি ফুল টুল যা কিছু ছিল সমস্তটাই আমরা মন্দিরের ভিতরে দিয়ে দিয়েছি পুরোহিতের কাছে। তো এখানে ফটো তোলা নিষিদ্ধ, সেই কারণে সেই রকমভাবে কোনো ছবি তুলতে পারিনি। তো যাই হোক, এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ আমাদের এই নদিয়া জেলাতেই আছে। তো সেখানে এসে আমরা পুজো দিতে পেরে সত্যিই নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করছি। আর আমাদের এই বিশেষ দিনটিতে আমরা এখানে আসতে পেরেছি, তাও আমাদের অনেক অনেক সৌভাগ্য। তো এভাবেই আমরা রাজরাজেশ্বরের কাছে পুজো দিলাম। তোমরাও এসো, ভালো লাগবে।